সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তোমরা দেখছো টেকনোলজিস ইউটিউব চ্যানেল। সো জিও 5G কিন্তু বন্ধ হতে চলেছে, আর কিন্তু আনলিমিটেড 5G তারা দেবে না। সো এবার কি হবে, 5G কি কোনো প্ল্যান আসবে এবং তার কি কোনো আলাদা করে আমাদের পয়সা পে করতে হবে, এবং সেটা কততে আসবে, কিভাবে হবে এবং কবেই বা বন্ধ হবে, আর কতদিনই আমরা ইউজ করতে পারবো। তো ফ্রেন্ডস, এই সব তথ্য জানার জন্য ভিডিওটা অবশ্যই না টেনে পুরোটা দেখো, তাহলে সব ব্যাপারটা জানতে পারবে যে কবে শেষ হবে এবং কতদিন আর চলছে, কতদিন আনলিমিটেড দেবে এবং কী কী প্ল্যান আসবে কি না আসবে সব কিছু। তো ভিডিও শুরু করার আগে বলে রাখি যে অবশ্যই যদি চ্যানেলে ফার্স্ট টাইম দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যেও এবং পাশে অল বাটনও ক্লিক করে দিও, তাহলে যখন আমি ভিডিওস আপলোড করবো তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। সো চলো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা শুরু করা যাক। সো ফ্রেন্ডস, ফ্রিতে আনলিমিটেড 5G ডেটা দেওয়া কিন্তু সবসময় পসিবল না। কিছু লিমিটেড সময়ের জন্য ঠিক আছে, তারপরে কিন্তু আনলিমিটেড 5G সারা জীবনের জন্য দেওয়া কিন্তু সম্ভব না, তাহলে কিন্তু কোম্পানিই চলবে না। সো কেন দেওয়া সম্ভব নয় এবং এর কারণটা কী এবং এর পিছনে আসলে স্ট্র্যাটেজিটা কী, তো ফ্রেন্ডস এবার সে ব্যাপারে আলোচনা করব। সো যখন জিও 5G লঞ্চ করে তখন তারা বলে দিয়েছিল যে আনলিমিটেড ইন্টারনেট সঙ্গে 5G স্পিডের ডেটা তোমরা পাবে, যত ইচ্ছা তোমরা ডেটা ইউজ করতে পারো এবং বিনা পয়সা, কোনো টাকা দিতে হবে না। সো 5G তো আনলিমিটেড ছিল, কিন্তু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এর রোল আউট সম্পূর্ণ হয়ে যায়, মানে এর রোল আউটটা কমপ্লিট না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু জিও 5G আনলিমিটেড সার্ভিস দেবে। আর রোল আউটটা কমপ্লিট হবে কিন্তু 2024-এর মাঝামাঝি সময়ে, মানে মিডল ইয়ারে, যেমন ধরো জুন, জুলাই, আগস্ট। তো এই 3 মাসের মধ্যে যে কোনো একটা সময় কিন্তু রোল আউটটা সম্পন্ন হয়ে যাবে। সো আমরা এটাই ধরে নিতে পারি যে তখন কিন্তু আমাদের আনলিমিটেড 5G সার্ভিসও বন্ধ হয়ে যাবে, মানে তখন পর্যন্ত কিন্তু আমরা আনলিমিটেড 5G সার্ভিস পাবো, তারপরে কিন্তু আমরা আর আনলিমিটেড 5G সার্ভিস ফ্রিতে পাবো না, তারপরে কিন্তু আমাদের পয়সা দিতে হতে পারে। কারণ প্ল্যান আসবে, নতুন নতুন তারা প্ল্যান লঞ্চ করবে যে এত টাকার এত MBPS স্পিড, যেরকম আমরা প্ল্যান ইউজ করি 4G ডেটা আগে যেটা করতাম আর কি। সো এরকমই কিন্তু 5Gরও প্ল্যান আসবে, রিচার্জের প্ল্যানের সঙ্গে তার প্রাইসও তারা দিয়ে দেবে, এত টাকা রিচার্জ করতে হবে। তখন কিন্তু আমাদের টাকা দিয়েই 5G সার্ভিস এনজয় করতে হবে, না হলে কিন্তু আমরা তখন 5G সার্ভিস ব্যবহার করতে পারবো না। তো ফ্রেন্ডস, এটাই কিন্তু হতে চলেছে। তো ফ্রেন্ডস, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আর কত দিনের জন্য আনলিমিটেড অফার আছে। সো মোটামুটি যদি আমরা হিসেব করে দেখি তাহলে দেখতে পাবো যে এটা এপ্রিল চলছে, তো এপ্রিলটা বাদ দিলে মে, জুন, জুলাই, আগস্ট, সুতরাং 3 থেকে 4 মাস বা 3 মাসও হতে পারে। সো 2, 3, 4 এই 2, 3, 4 মাসের মধ্যেই কিন্তু জিওর আনলিমিটেড 5G শেষ হয়ে যাবে, তখন কিন্তু আমাদের প্ল্যান রিচার্জ করতে হবে পয়সা দিয়ে। সো তোমাদের যা যা ডেটা ব্যবহার করার আছে, যত ডেটা ব্যবহার করার আছে, যত ডাউনলোড, যত আপলোড যা যা করার আছে, সব তোমরা কিন্তু এই 2-3 মাসের মধ্যেই করে নাও, তারপর কিন্তু আর তোমরা ফ্রিতে আনলিমিটেড ডেটা পাবে না। বাট জিওর তরফ থেকে এখনও কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি, বাট তারা যে বলেছিল যে 2024-এর মিডল ইয়ারে সব বন্ধ হয়ে যাবে আনলিমিটেড 5G। তো সেই হিসাবে অনুমান লাগালে এটাই হচ্ছে যে জুন, জুলাই, আগস্ট এই 3 মাসের মধ্যে কোনো একটা মাসে কিন্তু আনলিমিটেড সার্ভিস বন্ধ হয়ে যাবে, কারণ তাদের রোল আউট সম্পূর্ণ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এই হিসাবেই বলছি যে 2-3 মাসের মতো আর সার্ভিস অ্যাভেলেবেল আছে 5G, তার মধ্যে তোমাদের যা যা করার সব কিছু করে নাও, ডাউনলোড, আপলোড সব কিছু, তারপরে কিন্তু তোমরা করতে পারবে না। তো এবার তোমরা হয়তো বলবে যে তাহলে 5G দেওয়ার দরকারটাই কী ছিল, আনলিমিটেড ফ্রিতে দেওয়ার দরকারই কী ছিল, যখন তোমরা পরে টাকা দিয়ে তোমাদের প্ল্যান কিনতে হবে, যখন তোমরা পরে প্ল্যানের প্রাইস করে দেবে, তাহলে তোমাদের ফ্রিতে দেওয়ার দরকারই বা কী ছিল। তো ফ্রেন্ডস, বলে রাখি যে এর পিছনে আসল কারণটা, যদি তোমাদের প্রথমে কোনো প্ল্যান দেওয়া হতো, মানে এত টাকার বিনিময়ে 5G ডেটা, মানে তোমাদের যদি প্রথমে পে করতে বলা হতো, তাহলে তোমরা কিন্তু কেউ পে করতে না বা আমরাও পে করতাম না। সো কোনো জিনিস যদি বেশি সংখ্যক লোকের কাছে খুব কম সময়ে পৌঁছাতে হয়, তাহলে কিন্তু সেটা ফ্রিতে প্রোভাইড করতে হবে, তবেই কিন্তু সব লোক অ্যাকসেপ্ট করবে, কারণ ফ্রি এর জিনিস বেশি সংখ্যক লোক তবে কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করবে। সো এই স্ট্র্যাটেজিটাই কিন্তু জিও এখানে লাগিয়েছে, মানে ব্যবহার করেছে। প্রথমে সবাইকে ফ্রিতে দেবে যাতে সবার অভ্যেস হয়ে যায়, তারপরে কিন্তু তাদের থেকে যদি আমরা পয়সা চাই তখন কিন্তু তারা পয়সা দিতে বাধ্য হবে, কারণ তাদের অভ্যেস হয়ে গেছে। যে কোনো জিনিস কিন্তু অভ্যেস করার ফলে কিন্তু সেটা হয়ে থাকে। সো এই জন্যই যদি তারা প্রথমে প্ল্যানের প্রাইস বলে দিত, তাহলে কিন্তু, আর অবশ্যই সেটা মানে প্রাইসটা অনেক ম্যাক্সিমাম হতো, মানে অনেক অতিরিক্ত প্রাইস হতো, কারণ 5G ডেটা তার টেকনোলজি আলাদা, তার প্রাইস আলাদা হবে, মানে অনেকটা বেশি হবে। তো যদি তারা প্রথমে প্রাইস ঘোষণা করে দিত যে এত টাকার বিনিময়ে ডেটা পাওয়া যাবে, তবে তোমরা 5G ব্যবহার করতে পারবে, তাহলে কিন্তু আমরা কেউ ডেটা সেই কিনতাম না, তাহলে কেউ কিন্তু আমরা 5G রিচার্জ করতাম না। সো এই জন্য কিন্তু প্রথমে ফ্রিতে দেওয়া হয়েছিল। এবার এখন যখন লোকের অভ্যেস হয়ে গেছে 5G ব্যবহার করে, 5G স্পিডের সঙ্গে যখন লোক মানিয়ে নিয়েছে, তখন কিন্তু এখনই আমাদের টাকা দিতে হবে, এবং এটাই হলো জিও স্ট্র্যাটেজি, প্রথমে ফ্রিতে তারপরে পয়সা দাও। সো ফ্রেন্ডস, ফ্রি দেওয়ার পিছনে আরও একটা কারণ আছে, সেটা হলো যে 5G যে টেকনোলজিটা সেটা কিন্তু 4G থেকে অনেক স্ট্রং। 4G যে টেকনোলজি সেই তুলনায় 5G টেকনোলজির স্পিড অনেক বেশি, এবং এর যে ইনফ্রাস্ট্রাকচার, মানে এই যে তৈরি করার জন্য যে টাওয়ারে যে সমস্ত জিনিস নতুন করে লাগাতে হয়েছে, অ্যাড অন করতে হয়েছে 5G স্ট্রাকচার, মানে 5G ডেটা প্রোভাইড করার জন্য, সেই যে নতুন জিনিসপত্র ডিভাইস লাগানো হয়েছে সেগুলোর দামও বেশি, খুব কস্টলি জিনিস।
তো এই যে এত খরচা করে 5G তৈরি করা হয়েছে, কানেকশানটা 5G যে নেটওয়ার্ক তৈরি করা হয়েছে এবং চারদিকে যে বিছানো হয়েছে, সবার যে ব্যবহার করছে, সবার কাছে যে পৌঁছে দেওয়া হচ্ছে ডেটা, এর তো একটা খরচা আছে, সেটা তো জিও কোম্পানি করেছে। সো এই যে খরচাটা, এটা তোলার জন্যই কিন্তু আমাদের প্রাইস এখন পে করতে হবে। কারণ কোনো জিনিস বা কোনো কোম্পানি যদি ফ্রিতে চলতে থাকে সারা জীবন, তাহলে সেই কোম্পানি দেউলিয়া হয়ে যাবে এবং তারাও গরিব হয়ে যাবে। সব কিছু যদি ফ্রিতে দেয় তাহলে তাদের চলবে কী করে? কোম্পানিটা তৈরি করা হয়েছে কী জন্য? বিজনেস করার জন্য, ব্যবসা করার জন্য, টাকা ইনকাম করার জন্য। সো ফ্রেন্ডস, যাতে বেশি সংখ্যক লোকের কাছে পৌঁছানো যায় এবং যাতে এই 5G টেকনোলজি, এটা অনেক দামি টেকনোলজি, তো এটার তো দামটা তুলতে হবে। তো বেশি দাম তুলতে গেলে কী করতে হবে? বেশি লোকের কাছে পাঠাতে হবে। বেশি সংখ্যক কাস্টমার হলেই তবেই তাদের কাছে বেশি সংখ্যক রিচার্জ আসবে এবং তারপরে তারা তাদের প্রফিট করবে এবং সেই যে টাকাটা তারা খরচা করেছে সেটা তুলে নেবে, তারপর তারা বিজনেসও করবে এবং তারা এইভাবে তারা প্রফিট করতেই থাকবে। সো ফ্রেন্ডস, এটাই হলো আরও একটা স্ট্র্যাটেজি 5Gকে আনলিমিটেড দেওয়ার জন্য এবং ফ্রিতে দেওয়ার জন্য। আরও একটা কারণ, সেটা হলো যে ব্রডব্যান্ড যখন ব্যবহার করি বাড়িতে, ফাইবার অপটিক কেবলের যে ব্রডব্যান্ড ব্যবহার করি, যে কোনো কোম্পানিরই হোক, তো ব্রডব্যান্ডের যে অ্যাভারেজ স্পিড সেটা হলো ওই 80 থেকে 100 Mbps এর মতো, মানে অ্যাভারেজ যেটা। সবাই যে ব্যবহার করে ব্রডব্যান্ড, তার একটা অ্যাভারেজ স্পিড যদি আমরা ইন্ডিয়াতে যদি আমরা হিসাব করে দেখি, তাহলে সেটা হবে ওই 80 থেকে 100 Mbps এর মতো। বাট জিও 5Gতে কিন্তু সেটা 300 থেকে 400 Mbps পর্যন্ত অ্যাভারেজ স্পিড দেয়, মানে এটাই রেকর্ডেই মানে উঠে এসেছে আর কি। সো ফ্রেন্ডস, এদিক থেকে দেখতে গেলেও কিন্তু ফাইবার ব্রডব্যান্ডের তুলনায় 5G স্পিড অনেক বেশি এবং 5G অনেক উন্নত টেকনোলজি। তো ফ্রেন্ডস, তার তো দাম থাকবেই, সেই জন্য কিন্তু তারা প্রথমে ফ্রি দিয়েছে এবং তারপরে সেই টাকা উসুল করার জন্য তারা এখন প্ল্যান বার করবে। কারণ ফাইবার ইন্টারনেট বা ব্রডব্যান্ড ইন্টারনেটে কিন্তু শুধুমাত্র ফাইবার কেবল বিছাতে হয়, তাতে কোনো আলাদা ডিভাইসের দরকার পড়ে না, কারণ সেটা কেবল ইন্টারনেট, ইন্টারনেট, ওয়্যারলেস নয়। আর ওয়্যারলেস টেকনোলজি কিন্তু দামি টেকনোলজি। টাওয়ার থেকে তোমাদের ফোনে ডেটা আসছে এয়ারের মাধ্যমে, মানে হাওয়ার মাধ্যমে, তো এটা দামি টেকনোলজি। সেই জন্য কিন্তু তাদের অনেক কিছু জিনিসপত্র লাগাতে হয়েছে, সেই জন্য কিন্তু তারা এত খরচা করেছে। তার ফলে কিন্তু সেই টাকাটা তোলার জন্যই কিন্তু টাকাটা তো আমাদেরকে দিতে হবে। তো আমরা ডেটা ব্যবহার করছি, তো টাকাটা তো আমাদেরকে দিতে হবে, কারণ পয়সা ছাড়া তো কোনো কিছু হয় না, ফ্রিতে সারা জীবন পাওয়া যাবে না। তো ফ্রেন্ডস, এই জন্যই কিন্তু এই স্ট্র্যাটেজিটা কাজে লাগিয়ে কিন্তু তারা প্রথমে 5G আনলিমিটেড দিয়েছিল, যে এখন ফ্রিতে চলবে, পরে সব লোকের থেকে কিন্তু কিছু কিছু করে পয়সা নিয়ে যাবে, কারণ তাদের অভ্যেস হয়ে যাবে ব্যবহার করতে করতে। তো ফ্রেন্ডস, এটাই হলো মেন স্ট্র্যাটেজি। সো ফ্রেন্ডস, তাহলে প্ল্যান আসবে নতুন নতুন এবং সেগুলো তোমাদের রিচার্জ করতে হবে, তবে কিন্তু তোমরা 5G ব্যবহার করতে পারবে, নাহলে কিন্তু করতে পারবে না। আর যদিও কোনো আনলিমিটেড 5Gর কোনো প্ল্যান এসে থাকে, তাহলে কিন্তু তাদের এপিইউপি থাকবে, মানে ফেয়ার ইউসেজ পলিসি লাগু হয়ে যাবে, মানে তাদেরও কিন্তু তারা রেস্ট্রিকশন করে দেবে। মানে ধরো এত জিবি ডাটা ব্যবহার করতে পারবে, আনলিমিটেড হলেও তোমরা ধরো 100 জিবি ডাটা ব্যবহার করতে পারবে বা 200 জিবি ডাটা ব্যবহার করতে পারবে, এরকম করে কিন্তু তারা লিমিট দিয়ে দেবে। পুরোপুরি আনলিমিটেড কিন্তু হবে না, পুরোপুরি আনলিমিটেড হলে কিন্তু কোম্পানিও চলবে না, কারণ প্রত্যেকটা লোককে কিন্তু সব সময় কনস্ট্যান্টলি 5G স্পিডে আনলিমিটেড ডেটা প্রোভাইড করা সম্ভব নয়। তো এই জন্যই কিন্তু তারা প্ল্যানটাও নিয়ে আসছে এবং প্ল্যানের প্রাইসও তারা ঘোষণা করবে, এবং যদি তারা আনলিমিটেড দিয়েও থাকে কোনো প্ল্যানে, যদি তারা ঘোষণা করেও থাকে, তাহলে কিন্তু ফেয়ার ইউসেজ পলিসি বলে এই অপশনটা লাগু হবে, যাতে তারা কিছু না কিছু রেস্ট্রিকশন তারা দিয়ে দিতে পারে। যেমন ধরো এত জিবি ডাটা ব্যবহার করতে পারবে বা এত এমবিপিএস স্পিডের বেশি তোমার স্পিড নিতে এনজয় করতে পারবে। তো ফ্রেন্ডস, এইভাবে কিন্তু চলবে। সো ফ্রেন্ডস, এবার বলবো যে কেন আনলিমিটেড ডেটা দেওয়া সম্ভব নয়, জিও 5G বলো বা যে কোনো 5G বলো, কেন আনলিমিটেড দেওয়া সম্ভব না? দেখো ফ্রেন্ডস, একটা কানেকশন তৈরি করতে গেলে 5G বলো 4G বলো যে কোনো টেকনোলজি হলো, তাতে কিন্তু অনেক টাকা খরচ হয়, অনেক নতুন নতুন মেশিন সেখানে বসাতে হয়, অনেক সফটওয়্যার ইনস্টল করতে হয় দামি দামি, অনেক লোক লাগাতে হয়, মাটির তলা দিয়ে ফাইবার বিছাতে হয় এবং তাদের জন্য তাদেরকে স্পেকট্রাম কিনতে হয়। তো এই জন্য কিন্তু হাজার হাজার কোটি টাকা খরচা হয়। তো তার বিনিময়ে যদি তারা সব সময় কনস্ট্যান্টলি আনলিমিটেড ডেটা দিয়ে যায় এবং সবাইকে দিয়ে যায়, তাহলে কী হবে? যে মেশিনটা সার্ভিস প্রোভাইড করছে সেই মেশিনটা তো একটা লিমিট আছে, ধরো মেশিনটা তো খারাপ হয়ে যাবে। সব সময় সবাইকে আনলিমিটেড স্পিড দিতে গেলে সেই মেশিনটাকে অ্যাক্টিভ থাকতে হচ্ছে, বুঝতে পারছো তোমার ব্যাপারটা? তো সেই মেশিনটা খারাপ হয়ে যাবে, কারণ সেই মেশিনটার একটা লিমিটেশন আছে, তার বেশি কিন্তু সে করতে পারবে না। সব সময় আনলিমিটেড 5G দিতে গেলে কিন্তু কোনো মেশিন বা কোনো টেকনোলজি কিন্তু তখন আর কাজ করবে না, তখন কিন্তু সেটা হ্যাং করবে, ল্যাগ করবে এবং বাস্টে পুরো যেতে পারে। তো ফ্রেন্ডস, এসব কিন্তু অনেক রকমের প্রবলেমস আছে। আর কোম্পানির কথা বলতে গেলে কিন্তু ফ্রিতে দিতে গেলে কিন্তু ওই বললাম কোম্পানিরও চলবে না, কারণ কোম্পানি তো পয়সা ইনকাম করার জন্য ব্যবসা করছে। তো ফ্রেন্ডস, এই জন্যই কিন্তু 5G আনলিমিটেড দেওয়া পসিবল না। সো ফ্রেন্ডস, তাহলে এখন কী করা উচিত? এখন কিন্তু যতদিন দিচ্ছে আনলিমিটেড 5G, ততদিন কিন্তু তোমরা যত ইচ্ছা ডাউনলোড, যত ইচ্ছা আপলোড, যত ইচ্ছা স্ট্রিমিং যা করার করে নাও, যতদিন ফ্রি আছে ততদিন তোমরা এনজয় করে নাও সেই ফ্রি সার্ভিসটাকে। তারপরে কিন্তু অবশ্যই তারা প্ল্যান লঞ্চ করবে, তার প্ল্যানের প্রাইসও ঘোষণা করবে এবং প্রাইস কিন্তু অবশ্যই এখন যে প্রাইস চলছে পার ইউজারের, তার থেকে কিন্তু 25 থেকে 30% আরও বেশি হবে। যেমন যদি এখন কোনো প্রাইস যদি মানে ধরো রিচার্জের প্ল্যানের যদি প্রাইস হয় 200 টাকা ধরেছি, ধরো পার হেড 200 টাকা, মানে পার পার্সন 200 টাকা করে, তো সেটা কিন্তু যদি আরও 20% বেড়ে যায় বা যদি আরও 30% বেড়ে যায়, সেটা কিন্তু হবে তখন 240 বা 260 বা 300 টাকা পর্যন্ত কিন্তু হতে পারে।
তো ফ্রেন্ডস এমনই কিন্তু 5G প্ল্যান আসবে। তো এটাও বলে রাখি যে 5G প্ল্যান মানে কিন্তু সেটা অবশ্যই দামি হবে, সস্তা কিন্তু হবে না। 5G প্ল্যান অবশ্যই কিন্তু 4G থেকে অনেকটা কস্টলি হবে, কারণ সেটা 5G টেকনোলজি আর তার স্পিডও সেই স্পিড হয়, মারাত্মক স্পিড হবে। তো এই জন্য কিন্তু তার প্ল্যানের প্রাইসও অনেক বেশি হবে। আর এটা অনুমান করা হচ্ছে যে 300 টাকার নিচে কোনো প্ল্যানই হবে না, এবং যদি আমরা ভালো প্ল্যান নিতে চাই তখন কিন্তু আমাদের প্রায় 500 টাকার মতো পে করতে হবে। তো ফ্রেন্ডস অবশ্যই 5G দাম বেশি হবে 4G প্ল্যানের তুলনায়, এবং রিচার্জের প্ল্যানের দাম কিন্তু ওই 300, 400, 500 টাকার মতো পড়তে পারে, মানে এমনটা কিন্তু মনে করা হচ্ছে। বাট যদি তোমরা এর সলিউশন পেতে চাও যে আমরা 5G ব্যবহার করবোই না, আমাদের অন্য অপশান দাও, তাহলে কিন্তু তোমাদেরকে বলবো যে তোমরা ব্রডব্যান্ড লাগিয়ে নাও বাড়িতে, মানে ওয়াইফাই ইউজ করতে পারো। তাতে তোমরা 500-600 টাকা দিলে তোমরা কিন্তু আনলিমিটেড ডেটা পেয়ে যাবে, কারণ জানো যে ব্রডব্যান্ড ফ্রি হয়, আনলিমিটেড হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে আনলিমিটেডই হয় বেশি। তো অবশ্যই বলবো যে 5G ইউজ না করতে চাইলে তোমরা কিন্তু মিনিমাম রিচার্জ করতে পারো 5G-তে, এবং অবশ্যই কিন্তু তোমরা ফাইবার ব্রডব্যান্ড ইউজ করতে পারো বা এয়ার ফাইবার ব্রডব্যান্ডও ইউজ করতে পারো। তো ফ্রেন্ডস এয়ার ফাইবার ব্রডব্যান্ড কী এবং ফাইবার ব্রডব্যান্ড কী, এর ডিফারেন্স কী, টেকনোলজি কীভাবে কাজ করে এবং কোনটা ভালো কোনটা বেটার সব কিছু কিন্তু আমি ভিডিও বানিয়ে রেখেছি। তো সেটা দেখতে চাইলে তোমরা উপরে আই বাটনে ক্লিক করে সেখান থেকে দেখে নিতে পারো, এবং আই বাটনে কিন্তু অনেকগুলো ভিডিওর লিঙ্ক দিয়েছে, সেখান থেকে তোমরা দেখতে পারো যে ওয়াইফাই নিতে গেলে কোনটা বেটার হবে এবং কোনগুলো ভালো হবে, কিরকম ডাটা নিলে ভালো হবে, সব কিছু কিন্তু ভিডিও আমার বানানো আছে। তো ওপরে আই বাটনটা তোমরা ভিডিও লিঙ্ক দিয়েছে সেখান থেকে দেখতে পারো, এবং আমার চ্যানেলে গিয়েও সার্চ করতে পারো, অনেক ভিডিওস আছে ওয়াইফাই ইন্টারনেটের ব্যাপারে। সো ফ্রেন্ডস এগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের ব্রডব্যান্ড নিতে গেলে বা ওয়াইফাই নিতে গেলে কী রকমের কানেকশান নিতে হবে এবং কী কোম্পানি ভালো হবে এবং কেমন রাউটার নিতে হবে সব কিছু। সো ফ্রেন্ডস এই ছিল জিও 5Gর আপডেট। দেখা যাক কতদিনই বা চলে এবং কত টাকার তারা প্ল্যান লঞ্চ করে। সো যেটা অনুমান করা হচ্ছে সেটা হতেও পারে আবার নাও হতে পারে, দেখা যাক সময় বলে দেবে কী হবে। বাট আনুমানিক যেগুলো বললাম সেগুলো কিন্তু হতে পারে 24-এর মানে 2024-এর মাঝখানে কিন্তু বন্ধ হয়ে যাবে, ধরো জুন জুলাই ওই যেরকম বললাম আগস্ট, এবং তারপরে কিন্তু তারা প্ল্যানের প্রাইস সব কিছু তারা লঞ্চ করে দেবে, সেগুলো কিন্তু আমাদের রিচার্জ করতে হবে আমি যদি 5G ব্যবহার করতে চাই। সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, এবং যদি ভালো লাগে অবশ্যই কিন্তু এটা লাইক করবে আর ভিডিওটাকে সবার মধ্যে শেয়ার করবে, কারণ এই আপডেটগুলো সবার জানা দরকার। আর যদি চ্যানেলে ফার্স্ট টাইম দর্শক হয় তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও এবং পাশে বাটনে ক্লিক করে দিও, তাহলে যখন এরকম ভিডিওর সঙ্গে আপলোড করবো টেক রিলেটেড বা ফিনান্স রিলেটেড তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। সো চলো ফ্রেন্ডস আবারও ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ তোমার ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টিল দেন গুড বাই।